নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে পুঁই শাক নিয়েছি, এই যে কুমড়ো নিয়েছি, আলু আর বেগুন, আর এই যে মাছের মাথা ভালো করে ধুয়ে নিয়েছি আমি সব। বন্ধুরা, আমি মাছটা প্রথমে ভেজে নেব। নুন, হলুদ, এই যে একটা মাথা, দু আধখানা করা, এই মাথা দিয়ে আপনারা পুঁই শাক তরকারি করবেন, খুবই ভালো লাগে। কড়াই তেল দিচ্ছি, মাথাটা তেল গরম হয়ে গেছে, মাথাটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছের মাথাটা আমি লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। ওই তেলেতেই সবজিগুলো ভেজে নেব। সবজিগুলোতে আমি অল্প নুন দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি শাকটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সবজিতে তো নুন দেওয়া ছিল, আমি আর এখন নুন দেবো না, পরে অল্প নুন দেবো। আমি ঢাকা দিচ্ছি 5 মিনিট। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। এই যে সবজিগুলোকে আমি সব ভেজে নিয়েছি, আমি ঢালছি। ঢেলে আমি মশলাটা কষে দেবো। তেল দিচ্ছি কড়া। এই যে শুকনো লঙ্কা, তেজপাতা দিচ্ছি ফোড়নে। 5 ফোড়ন দিচ্ছি। এই যে রসুন বাটা দিচ্ছি 1/2 চামচ। আদা বাটা দিচ্ছি 1/2 চামচ। এই যে আদা রসুনটা আমার কষানো হয়ে গেছে। পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি। নুন তো সবজিতে দেওয়া ছিল, অল্প নুন দিচ্ছি। ধনে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো 1/2 চামচ করে। এই যে ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছের মাথাটা আমি হামাল দিচ্ছি দিয়ে একটু থেঁতো করে দেবো। এই যে মাথাটা দিয়ে দিচ্ছি। এই পুঁই শাক দিয়ে মাছের মাথার তরকারি করলে পুরো অনুষ্ঠান বাড়ির মতো লাগবে। দেখুন বন্ধুরা, আমি কষে নিয়েছি সবজিগুলো দিয়ে। আমি অল্প জল দেবো। পাঁচ মিনিট ঢাকা দেবো। অল্প গরম মশলা দিয়ে দিচ্ছি। আর 2 মিনিট ঢাকা দিচ্ছি আমি।
দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি। দেখুন পুঁই শাকটা আমার হয়ে গেছে, আমি এবার ঢেলে ফেলবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে একদম। দেখুন বন্ধুরা পুঁই শাকের তরকারিটা কত সুন্দর হয়েছে। দেখুন আপনারা এরম করবেন, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।